দেখো ক্লাস 10দের তোমাদের হচ্ছে যে স্কুলের যে প্রজেক্ট দিয়েছে, তো প্রথম পরীক্ষা যেটা হয়ে গিয়েছে সেখান থেকে যে অঙ্কগুলো করানো হয়নি, যে অঙ্কগুলো করানো হয়ে গিয়েছে সেগুলো তো খাতা দেখে করে নিও, আর যেগুলো করানো হয়নি সেগুলো আমি করিয়ে দিচ্ছি। এগুলো একবার টুকে নিও আর বুঝেও নিও, হ্যাঁ, পরবর্তীতে আর করাতে লাগবে না। তো দেখো প্রথমটা কি বলেছে, x6 মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো। এই সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে, চলের কোন ঘাতের সাপেক্ষে, চল সংখ্যা এক্স ওয়াই এগুলো, আর এর পাওয়ারে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, ঘাত বলি। থাকতে পারে 2, 3, 4, এটাই বলেছে যে সমীকরণের চলের কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে আমরা সমীকরণটা পাতিয়ে নিই প্রথমে, ভালো করে দেখো। x6 মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। কোন ঘাতের জন্য এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ মানে পাওয়ারে নিশ্চয়ই 2 থাকবে। তাহলে পাওয়ারে 2 থাকতে গেলে আমি কীভাবে করতে পারি, দেখো এক্স কিউব তার বাইরে একবারে স্কোয়ার দিতে পারি, তাহলে পাওয়ারে 2 চলে এলো, মানে বেসটা চলে আসলো এক্স কিউব আর পাওয়ারে চলে আসলো 2। যেমনভাবে মাইনাস এক্স কিউব যেমন আছে থাক, মাইনাস টু ইকুয়াল টু জিরো। পরের লাইন কি হলো, এটা অনেকটা দ্বিঘাত সমীকরণের রূপটা কেমন হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এইরকম লাগছে না, মানে লাগছে কিন্তু এই কিউবটার জন্য গন্ডগোল হচ্ছে। তাহলে একটা কাজ করো, আমি এখানে লিখবো, দেখো ধরো আমি লিখলাম তোমার পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইকুয়াল টু জিরো। কী লিখবো পাশে, শুধু একটা কথাই লিখবো, ধরি এক্স কিউব সমান সমান পি। কেন, এই এক্স কিউব, এই যে এক্স কিউবটা দেওয়া আছে, এই যে এক্স কিউবটা দেওয়া আছে, এক্স কিউবটা মানে আমি ধরে নিয়েছি শুধু পি, এক্স কিউবটা জায়গায় ধরে নিয়েছি পি। এইবার দেখো এইটা যদি আমি যদি এখানে করি, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো এটা দ্বিঘাত সমীকরণের মতো আসেনি। দেখো দেখো এক্স স্কোয়ার, এখানে পি স্কোয়ার, এখানে হচ্ছে যেটা হচ্ছে কি এক্স, সেটাই কি পি, আর সি সি আছে, তাহলে পুরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে একদম হুবহু মিলে গিয়েছে। তাহলে এইটা যে দ্বিঘাত সমীকরণের সঙ্গে মিললো, এখানে আমাকে প্রশ্নে বলা হয়েছে সমীকরণে চলের কোন ঘাতের সাপেক্ষে, তাহলে চল সংখ্যা কোনটা ছিল, চল সংখ্যা নিশ্চয়ই এক্স ছিল, এই এক্সটা, তাহলে এক্সের কোন ঘাতের জন্য হয়েছে, এক্সের পাওয়ারে কত ছিল, 3। তাহলে অতএব উত্তরে কী লিখব, যে সমীকরণটির চলের 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। বোঝা গেল? একদম সেম টু সেম তোমাদের প্রজেক্টের খাতায় করে নেবে অঙ্কগুলো। আমি শুধুমাত্র যে অঙ্কগুলো করানোর নেই সেগুলোই করাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বার অঙ্কটা, অর্থাৎ বইয়ের পেজগুলো একটু দেখে নিও, আমাকে যেগুলো বলেছিলাম আমি সেগুলো শুধুমাত্র করেছি, টুকে নিয়েছি। এখানে বলছে এক্স প্লাস টু তার কিউব মানে হোল কিউব সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স জিরোর সহগগত লিখব। আচ্ছা, এটা পরে করি, আগে এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ তো করে নিই। এইটাকে আগে দ্বিঘাত সমীকরণের আগে মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এগুলোকে প্রকাশ করে নিই। কী করতে পারি, এইটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্রের মতো লাগছে না, তো সেই অনুযায়ী ভেঙে দিই। এখানে এ প্লাস বি তার হোল কিউব মানে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কী হয়, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো।
সেই সূত্র অনুযায়ী যদি আমরা পাতাই তাহলে এখানেও তাই হবে, এ কিউ প্লাস 3 এ তার স্কোয়ার আর বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এই দিকে সমান সমান কত থাকবে, এটা গুণ করে দাও, এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কী হবে, এক্স কিউব। আর প্লাস এ মাইনাস এক্স একে এক্স। বাদ দাও এবার, দেখো এক্স কিউব প্লাস এইটুকু ক্যালকুলেশন করলে কি হবে, 3 দুগুণি 6 এক্স স্কোয়ার প্লাস এইটা হচ্ছে, ভালো করে একবারে দেখো, একবারে আমি করে দিচ্ছি, এখানে হচ্ছে 3 আর এখানে 2 স্কোয়ার হচ্ছে কত 4, 2 দুগুণি 4, তাহলে 4 3 টোটাল হলো 12 এক্স প্লাস 2 এর কিউব হচ্ছে 8, আমরা সবাই জানি। আর একটা কাজ করো, এদিক থেকে এক্স কিউব এদিকে সব এদিকে নিয়ে চলে আসো, মাইনাস এক্স কিউব আর মাইনাস এক্স এদিকে আসলে হবে প্লাস এক্স ইকুয়াল টু এদিকে 0। এবার দেখো প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে গেল, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কী পড়ে থাকলো, 6 এক্স স্কোয়ার, এটা পড়ে আছে। তার সঙ্গে এখানে দেখো 12টা এক্স আর এখানে একটা এক্স, অর্থাৎ 12টা এক্স আর একটা 13টা এক্স, আর প্লাস 8 পড়ে আছে। আর কি কিছু পড়ে আছে, এটা হয়ে গিয়েছে, এটা সব হয়ে গিয়েছে, সমান সমান 0। আচ্ছা, এইবার এইটার সঙ্গে আমরা একটুখানি মানে পার্থক্য দেখি কি হয়। এটা অনেকটা দেখো দ্বিঘাত সমীকরণের মধ্যে চলে এসছে, তো সেই অনুযায়ী দেখতে গেলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো আমি যেটা পাতালাম এখানে এর সঙ্গে পুরো মিলে যাচ্ছে না, এখানে কি বলেছে, দ্বিঘাত সমীকরণের আকারে আমরা পাতিয়ে দিয়েছি। এইবার পাতানোর পর আমাদেরকে জিজ্ঞাসা করেছে এক্স স্কোয়ারের এক্সের আর এক্স জিরোর সহগ কত। দেখো এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে কি লিখব, অতএব এক্সের স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে 6, তাহলে সহগ হচ্ছে 6। তারপরে এক্সের সহগ কত, এক্সের সহগ দেখো এক্সের সঙ্গে কত আছে 13, তাহলে এর হচ্ছে 13। অতএব এবার একটা কি বলেছে, এক্স জিরোর সহগ কত, এক্স জিরো এর সহগ কত, ভালো করে দেখো, এটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স, আর এটাই হচ্ছে এক্স জিরোর সহগ। কেন এক্স জিরোর সহগ, ভালো করে বোঝো। ধরো কোনো এক্সের মাথায় 0 আছে, এক্সের মাথায় 0 আছে, ধরো এই জায়গাটায়, শুধু এই জায়গাটায় এক্সের মাথায় 0 আছে আর তার সঙ্গে 8 গুণ আছে। তার মানে কি, এক্স কোনো সংখ্যার, আমরা আগেই শিখেছি ক্লাস 9-এ, কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার মান কত হয়, 1 হয়, তার সঙ্গে 8 গুণ, তার মানে আলটিমেট সে 8 একে 8ই হচ্ছে, সেই 8ই এখানে আছে। তার মানে আমি বলতেই পারি যে এর সঙ্গে এক্স জিরো গুণ 8 আছে, তার মানে কি এক্স জিরোর সহগ কত, এই 8-এর সহগ কত, এক্স জিরো। তাহলে কি হচ্ছে, ও সরি আমি ভুল বললাম, মানে এক্স জিরোর সহগ কত 8, তাহলে এক্স জিরো কই, এক্স জিরো আছে, এক্স জিরোর সহগ আছে 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 3টেই হচ্ছে অ্যান্সার। এটা উত্তর, এটা দ্বিঘাত সমীকরণের আকারে পাতিয়েছি, তো যেমন করলাম পুরো সেম টু সেম করে নিও, এগুলো করবা না সূত্রগুলো। এরপরে দেখো কি বলেছে, দেখো এর পরের অঙ্কটা, কয়েকটা 5-এরটা কি বলেছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। তার মানে অমিতাদের একটা জমি আছে আয়তক্ষেত্রাকার, ঠিক এরকম জমি, এরকম জমি। তো এই আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল মানে পুরো এরিয়া, এর ভেতরে পুরো এরিয়া, এটা কত, 2000 বর্গ মিটার। এবং পরিসীমা মানে কোনো মানুষ যদি এখান থেকে হাঁটা শুরু করে, পুরো এক চক্কর এরকম করে লাগিয়ে সে পুরোই প্রাথমিক অবস্থায় ফিরে আসা কী বলে আমরা পরিসীমা বলি। এই পরিসীমাটা কত বলেছে, 180 মিটার, এটা হচ্ছে পরিসীমা। এবার কি বলেছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত হিসাব করি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ একটাও আমরা জানি না, দুটি আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমরা কী করি, প্রথমে ধরি
অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। আচ্ছা, তাহলে অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে x মিটার আর প্রস্থ হচ্ছে y মিটার। এবার আমাদেরকে কি বলে দিয়েছে? বলে দিয়েছে ওই জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল 2000 বর্গমিটার মানে এটা আমাদের প্রথম শর্তানুসারে কি বলে দিয়েছে যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত? 2000 বর্গমিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ধরেছি আমরা x আর প্রস্থ ধরেছি y। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল 2000। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শর্তানুসারে। তাহলে বা দাও, তাহলে এক্স ওয়াই সমান সমান 2000 বর্গমিটার। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আরও একটা শর্ত বলে দিয়েছে। কি বলে দিয়েছে? আর একটা শর্ত বলেছে ওই জমির পরিসীমা হচ্ছে 180 মিটার। তাহলে পরিসীমা 180 মিটার, অর্থাৎ পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে এটা কত? 180 মিটার। তাহলে এক্স প্লাস ওয়াই এদিকে আছে থাক, এদিকে গুণ 2টা সমান সমানের এদিকে গেলে কী হবে? ভাগ 2 হবে। তাহলে 2 90 180। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 90। তাহলে পরের লাইনে কি করতে পারি? এক্স সমান সমান 90 আর এই প্লাস ওয়াই এদিকে আসলে হবে মাইনাস ওয়াই। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। না দিলেও হবে। এবার আমরা একটা কাজ করি, এই দুটো সমীকরণ থেকে আমাদের এক্স ওয়াইয়ের মান বার করতে হবে। তাহলে কি করব? এখানে লেখা আছে এক্স ওয়াই আর এখানে লেখা আছে এক্স সমান সমান 90 মাইনাস ওয়াই। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই এক্সটার মানটা এই 1 নম্বর সমীকরণে বসাতে পারি। তাহলে কি করতে পারি যে এক্স সমান সমান 90 মাইনাস ওয়াই, ওয়াই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটাকে আমরা লিখি এক্স ওয়াই সমান সমান 2000। তাহলে বা দাও। আচ্ছা, তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 90 মাইনাস ওয়াই, তার সঙ্গে গুণ আছে কত? ওয়াই সমান সমান 2000। তাহলে পাশে আমরা লিখে দিই যে এক্স সমান সমান 90 মাইনাস ওয়াই বসিয়ে পাই। পরের লাইন, এই ওয়াই দিয়ে একবার 90কে গুণ, ওয়াই দিয়ে একবার ওয়াইকে গুণ। তাহলে ওয়াইয়ের সঙ্গে 90 গুণ করলে কত হবে? 90 ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর এদিকে 2000 আছে, 2000 থাক। তাহলে একটা কাজ করো, এই দিকের যে সংখ্যাগুলো আছে না, এই সব সংখ্যাগুলোকে সমান সমানের ওই দিকে নিয়ে চলে যাও। তার মানে এইদিকে পড়ে থাকবে শূন্য, এদিকে মাইনাস ওয়াই স্কোয়ার গেলে হবে প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস 90 ওয়াই গেলে হবে প্লাস 90 ওয়াই, আর এদিকে প্লাস 2000 ছিল, 2000 থাক। অথবা কেউ যদি মনে করে এই লাইনটা আমি করবো না, একটু অন্যভাবে করবো, তুমি এভাবেও করতে পারো যে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 90 ওয়াই সমান সমানের এদিকে ছিল, শুধু সাজিয়ে লিখলাম, আর প্লাস 2000টা এদিকে আসলে হবে মাইনাস 2000। তারপরে আমি যদি এখান থেকে একটা মাইনাস 1 যদি কমন নিই, তাহলে মাইনাস 1 কমন নিলে কী হবে? ওয়াই স্কোয়ার চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাস 90 ওয়াই, আর এটা মাইনাস হচ্ছে, এটা হচ্ছে প্লাস 2000। এভাবে করতে পারো, দরকার নেই এভাবে যেভাবে শেখালো ওইভাবে করো। তাহলে পরের লাইন খেয়ে এবারে শুধু এটাকে শুধু উল্টে লেখো যে ওয়াই স্কোয়ার প্লাস 90 ওয়াই প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে পরের লাইন কী হবে? সেই ক্লাস 8-এ যেরকম করে করেছে, কী হবে? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, এখানে এরকম থাকবে প্লাস 2000
সমান সমান 0। এবার এই 2000টাকে আমরা ব্রেক করে বানাবো কত, 2000টাকে আগে ব্রেক করে যেভাবেই হোক আমাদের 90 বানাতে হবে, যোগ বিয়োগ যা করে খুশি। তার মানে কত, প্রথমে কত দিয়ে দিতে পারি, এটা 10 দিয়ে দাও, 10 200, তাই তো। 5 দিয়ে দাও, 5 দিয়ে হচ্ছে 5 40, আবার 5 দিয়ে দাও, 5 8 40, আবার 2 দিয়ে দাও, 2 4 8, 2 2 4। দেখো একটু অল্প, 5 10 কত, 50, 50 একটা হলো। নিচেরগুলো ভাঙো, 5 2 10, 10 2 20, 20 2 40। আচ্ছা 50 আর 40 কোনোভাবে 90 হয়? হ্যাঁ, 50 আর 40 যোগ করে 90 হয়। তাহলে এখানে লিখতে পারি 50 যোগ 40। তাহলে পরের লাইনে ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াইয়ের সঙ্গে 50 গুণ করলে 50y প্লাসে প্লাস 40y প্লাস 2000 সমান সমান 0। তাই তো। এবার কী করবো আমরা, এবার আমরা কমন নেবো। দেখো এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো। এর মধ্যে ওয়াই আছে, এর মধ্যে ওয়াই আছে, তাহলে ওয়াইকে যদি কমন নেই পড়ে থাকবে ওয়াই প্লাস 50। আর এখান থেকে যদি 40 কমন যাবে, 40 কমন গেলে ওয়াই প্লাসে প্লাস হবে, আর 40 কমন গেলে 50 থাকবে। 40 আর 50 গুণ করলে যেহেতু 2000 হয়, সমান সমান 0। তাহলে যে দুটো, এবার এই একটা সংখ্যা হলো, এই একটা সংখ্যা হলো, এই দুটোর থেকে কমন নেবো। কমন নিলে কী হবে, দেখো এর মধ্যে ওয়াই প্লাস 50 আছে, এর মধ্যে ওয়াই প্লাস 50 আছে, তাহলে ওয়াই প্লাস 50কে যদি আমরা কমন নিই তাহলে আমাদের পড়ে থাকবে এখানে, পড়ে থাকবে ওয়াই, এখান থেকে ওয়াই পড়ে আছে আর এখান থেকে প্লাস 40 পড়ে আছে, সমান সমান 0। এবার এটাকে আমরা সেই দুইভাবে ব্রেক করে দেবো, যে একবার ওয়াই প্লাস 50 ইকুয়াল টু 0 আর একবার ওয়াই প্লাস 40 ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে ওয়াই সমান সমান প্লাস 50 এদিকে গেলে হবে মাইনাস 50, আর এদিকে হচ্ছে ওয়াই সমান সমান প্লাস 40 এদিকে আসলে কী হবে, মাইনাস 40। কিন্তু দুটো তো মাইনাস আসবে না। স্যার এখানে এই যে প্লাস 90y ছিল, এটা এইদিকে গেলে হবে মাইনাস 90y, তাহলে এটা মাইনাস 90y হবে, এই জন্য বলটা হয়ে গিয়েছিল। দাঁড়া, তাহলে এখানে কথা হবে, এখানে হবে মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস 50 আর এখানে হবে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানেও হবে কত, মাইনাস 50, আর এখানেও হবে মাইনাস ছিল, তাহলে মাইনাস প্লাসে এখানেও হবে মাইনাস, এখানেও হবে মাইনাস, এখানেও হবে মাইনাস। তাহলে ঠিক আছে, তাহলে এখানে ছিল এক্স মাইনাস 50, তাহলে মাইনাস 50 এদিকে গেলে প্লাস 50, আর এখানে মাইনাস 40 এদিকে গেলে হবে প্লাস 40। ঠিক আছে, এবার দেখো তাহলে ওয়াই সমান সমান আমাদের দুটো মান বেরিয়েছে, একটা 50 একটা 40, দুটোই প্লাস। তাহলে দুটো যদি প্লাস মান হয় তাহলে নিশ্চয়ই একটা আয়তক্ষেত্রের ওয়াই আমরা ধরেছিলাম প্রস্থ, দুটো প্রস্থ হতে পারে না। একটা ধরেছিলাম এক্স, এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর একটা ধরেছিলাম ওয়াই, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আমরা যে আয়তক্ষেত্রটা ধরেছিলাম, দেখো 50 আর 40 গুণ করলেই কিন্তু 2000 হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে। কিন্তু এটা আমরা দেখবো না, আমরা কী নেবো, আমরা নেব ছোটো মানটাকে, যেহেতু দুটোই প্লাসে এসছে, ওয়াইয়ের মান দুটোই হতে পারে। তার মানে কি, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সবসময় ছোট হয়। তাহলে কি লিখবো, অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান সমান 40 মিটার, 40 মিটার, এবং দৈর্ঘ্য কত ধরেছিলাম এক্স, কিন্তু এখান থেকে কোথাও এক্সের মান নেই। কিন্তু আমরা তো জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2000, আর প্রস্থ আমরা পেয়ে গিয়েছি 40, তাহলে ক্ষেত্রফলকে 40 দিয়ে ভাগ করলেই কী পাবো, দৈর্ঘ্য পাবো। তাহলে 2000 ভাগ 40, 0 0 কাটা, 4 50 20। কোনোদিন এই 50টাকে যেন দৈর্ঘ্য হিসাবে ধরবা না, কারণ এটা 50, ওটা করলে হবে না। তাহলে সমান সমান কত, 50 মিটার। যদিও উত্তর সেম, কিন্তু তাও এটা দৈর্ঘ্য না, এটা আর এটার মধ্যে একটা আমাদের প্রস্থ হবে। আমরা বুঝলাম যে প্রস্থ ছোট হয় তাই প্রস্থ 40, 50 তাই নিলাম না।
আর অনেক অঙ্ক আছে যেগুলোতে থাকবে একটা মাইনাসে আসবে, একটা প্লাসে আসবে। তো মাইনাসটা তো এমনিই হবে না, সেই প্লাসটির উত্তরটাই নেবো আমরা। তো আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 40 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এটা করে নিও। তো করছি কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6-এ কী বলা আছে, যে 2 অঙ্কের একটা সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। অর্থাৎ আমরা 2 অঙ্কের সংখ্যা কেমন লিখি, ধরলাম 12, কিংবা 2 অঙ্কের সংখ্যা, এটা হয় এককের ঘরের অঙ্ক, এটা হয় দশকের ঘরের অঙ্ক। এবার কথা হচ্ছে কি বলেছে, যে 2 অঙ্কের একটা সংখ্যার দশকের ঘরের অঙ্কটা, অর্থাৎ দশকের ঘরের অঙ্কটা এইটা, এই যে দশকের ঘরে যে অঙ্কটা আছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, মানে এককের ঘরে যে অঙ্কটা আছে তার থেকে এটা 3 কম। তাহলে কোনটা 3 কম? এককের ঘরের অঙ্কটা। বলছে 2 অঙ্কের একটা সংখ্যার দশকের ঘরের অঙ্ক, এই যে দশকের ঘরের অঙ্ক মানে এই অঙ্কটা দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা, মানে এটার থেকে এটা কি 3 কম। তার মানে দশকের ঘরের অঙ্কটা ছোট, এককের ঘরের অঙ্কটা বড়, এটাই বোঝাচ্ছে। সংখ্যাটি থেকে উহার অঙ্ক, বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল যদি আমরা বাদ দিই তাহলে কী হয়, বা বিয়োগ করি, তাহলে বিয়োগফল হয় 15। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত, মানে এই ঘরে যে সংখ্যাটা হবে সেটা কত আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, ধরি সংখ্যাটির এককের, এখানে এককের ঘরের অঙ্ক জানতে চাই, ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি সমান সমান এক্স। তাহলে যদি এককের ঘরের অঙ্কটা এক্স হয় তাহলে দশকের ঘরের অঙ্কটা কী হবে সেটা লিখি, এবং দশকের ঘরের অঙ্কটি, দশকের ঘরের অঙ্কটা কি, আচ্ছা দেখো এককের ঘরের কি বলেছে আবার, যে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের থেকে 3 কম, তার মানে এটা কম হবে দশকের ঘরের অঙ্কটা x-3। তাহলে সংখ্যাটা কি সেটা আমরা বের করি। অতএব 2 অঙ্কের সংখ্যাটি কি, দেখো এই যে 12টা আমরা পেলাম, 12 আমরা জানি দশকের ঘরে 1 আছে, এককের ঘরে 2 আছে, কিন্তু আলটিমেট হলো কিভাবে, দশকের ঘরে যে সংখ্যা থাকে তার মানে কি তার সঙ্গে সবসময় 10 গুণ হয়, আর এককের ঘরে যে অঙ্কটা থাকে তার সঙ্গে 1 গুণ হয়, আর এই দুটো যোগ হয়, 10 একে 10 আর 2 একে 2, তারপরে তৈরি হলো 12। সেমভাবে তাহলে এখানেও একটা অঙ্ক আছে যার এককের ঘর আছে, দশকের ঘর আছে। এককের ঘরে কত আছে, এই যে এককের ঘরে আছে x, আর দশকের ঘরে আছে x-3। তাহলে আমরা কি করব, দশকের ঘরের অঙ্কের সঙ্গে নিশ্চয়ই 10 গুণ করব, তাহলে এটাই হবে দশকের ঘরে, এটার সঙ্গে 1 গুণ করলে সেই এক্সই হয়। তাহলে হচ্ছে দশকের ঘরের অঙ্কটা হচ্ছে 10 গুণ x-3, এইটা হলো দশকের ঘরের অঙ্ক। তার সঙ্গে যোগ করবো কোনটা, এককের ঘরের অঙ্কটা, যোগ x গুণ 1, এভাবে বার করলাম। তাহলে দেখো 10-এর সঙ্গে x গুণ করলে 10x, প্লাসে মাইনাসে মাইনাস, 10-3 30, আর প্লাস এক্সের সঙ্গে 1 গুণ করলে x, এখানে আছে 10টা x, এখানে আছে একটা x, দুটোটাকেই প্লাস, তার মানে 11টা x মাইনাস 30, এটা হচ্ছে সংখ্যাটা। এবার আমরা কী করব, শর্তানুসারে। কি বলেছে শর্তানুসারে, বলেছে সংখ্যাটির থেকে আগে সংখ্যাটা লিখি, 11x-30, এটা হচ্ছে সংখ্যা,
সংখ্যাটির থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে এর থেকে বাদ দিতে হবে কি অঙ্ক দুটোর গুণফল, এই একটা অঙ্ক এই একটা অঙ্ক। অঙ্ক দুটোর গুণফল কত? এক্স গুণ এক্স মাইনাস থ্রি, একটা এককের ঘরের অঙ্ক একটা দশকের ঘরের অঙ্ক। তাহলে এটা বাদ দিলে হয় কি, হয় বিয়োগফল হয় 15। বাদই, তাহলে প্রথম ব্র্যাকেট আপনা আপনি উঠে যায় 11x মাইনাস 30। আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে প্লাস এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x ইকুয়াল টু 15। নেক্সট কাজ কি, সবগুলোকে একদিকে নিয়ে চলে আসে। তার আগে দেখো এখানে 11x আছে আর এখানে 3টে x আছে, তাহলে কটা হলো টোটাল? 14x। আচ্ছা আর কি আছে? মাইনাস এক্স স্কোয়ার, আর কি আছে? মাইনাস এক্স স্কোয়ার, আর কি আছে? প্লাস মাইনাস 30 আছে, সমান সমান আছে এদিকে 15। তাহলে পরের লাইন এই দিকে আমরা একটা কাজ করি, টোটাল 0 বানিয়ে দিই, এই সবগুলোকে এই দিকে নিয়ে চলবে। মাইনাস এক্স স্কোয়ার এদিকে গেলে হবে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস 14x এদিকে গেলে হবে প্লাস 14x এদিকে গেলে হবে মাইনাস 14x, মাইনাস 30 এদিকে গেলে হবে প্লাস 30, আর প্লাস 50 তো অলরেডি রয়ে গেছে। আচ্ছা এবার বলি, বা দাও, এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 14x আর এদিকে প্লাস 30 আর 15, অর্থাৎ প্লাস 45 ইকুয়াল টু 0। মানে এই দিকের ক্যালকুলেশনটা যেভাবে হয় সেভাবেই করলাম, করে একটা লাইন আমি বাড়ালাম না, যা সেটাকে এই দিকে লিখলাম, আর কিছুই না। এবার এটাকে সেইভাবে যেটা করেছি করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স থাকবে ব্যাকে প্লাস 45 ইকুয়াল টু 0। বা দাও এক্স স্কোয়ার মাইনাস, এবার এখানে 45কে ভেঙে আমাকে 14 বানাতে হবে। কী করবো? 45কে ভাঙো, 5 9 45, 3 পরীক্ষা 9, এমনিও লাগবে না, 5 9 45, 9 আর 5 যোগ করলে কথাই চলবে, 9 যোগ 5, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 9x আর মাইনাসে প্লাসে মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। নেক্সট কাজ হচ্ছে এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো। এই দুটো থেকে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 9, এখান থেকে এক্স চলে যাচ্ছে, তার মানে শুধু 9 পড়ে থাকছে, আর এখানে দুটো এক্স ছিল, একটা এক্স নিচে একটা এক্স থাকলো, মাইনাস এখান থেকে 5 কমন যাবে, 5 কমন গেলে শুধু এক্স পড়ে থাকবে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 5 9 45 ইকুয়াল টু 0। এবার এই একটা সংখ্যা হয়ে গেল, এই একটা সংখ্যা গেল, দুটোর মধ্যে কী এমন জিনিস আছে? এখানেও এক্স মাইনাস 9 আছে, এখানে এক্স মাইনাস 9 আছে, তাহলে এক্স মাইনাস 9 যদি কমন নেই, এখান থেকে পড়ে থাকবে এক্স আর এখান থেকে পড়ে থাকবে মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার নেক্সট কাজ, বা দিয়ে থেকে আলাদা করে দাও, এক্স মাইনাস 9 ইকুয়াল টু একবার 0 লিখবো, আর এক্স মাইনাস 5 ইকুয়াল টু একবার 0 লিখবো। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 9 গেলে প্লাস 9, আর এদিকে হচ্ছে এক্স সমান সমান মাইনাস 5 লিখলে প্লাস 5। তাহলে আমার আলটিমেট উত্তর কী হলো? যে সংখ্যাটির জানতে চেয়েছিল সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত ধরেছিলাম? এক্স, তার মানে এক্সের মান যেহেতু দুটোই প্লাস এসেছে, তাহলে দুটোই উত্তর হবে। অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হবে 9 অথবা 5। আচ্ছা দুটো উত্তরই আমাদের হবে। হ্যাঁ, এবার আমরা করব 7এর অঙ্কটা। কি বলেছে? বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটো নল আছে। মনে করো স্কুলে একটা চৌবাচ্চা আছে, এরকম একটা চৌবাচ্চা, যাই হোক জল থাকে। কি বলা আছে? যে দুটো নল দিয়ে চৌবাচ্চাটা 11 পূর্ণ 51 মিনিটে ভর্তি হয়। মনে করো এখানে একটা নল লাগানো আছে
এখানে একটা নল লাগানো আছে। এবার এই দুটো নল দিয়ে যদি একসঙ্গে আমি জল ভরি তাহলে 11.1 চৌবাচ্চাটা পুরো ভর্তি হয়ে যায়। যদি নল দুটো আলাদাভাবে খোলা থাকে, মানে এই নলটা খোলা থাকলো একবার আর পরে এই নলটা খোলা থাকলো, না দুটো নল দিয়ে একসঙ্গে জল পড়বে না। যদি এটা দিয়ে পড়ে তাহলে এটা দিয়ে বন্ধ থাকবে, এটা দিয়ে পড়লে এটা বন্ধ থাকবে। তো এরকমভাবে যে আলাদা আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটা নল অপর নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। মনে করো এই নলটা দিয়ে যদি ভরি x মিনিট সময় নেয় তাহলে এটা কি 5 মিনিট বেশি নেবে, মানে x + 5 মিনিট সময় নেবে, এরকম হয়। তো কি বলেছে নেয় তাহলে প্রত্যেকটা নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করে। তাহলে প্রথমেই লিখি, ধরি একটি নল চৌবাচ্চাটিকে x মিনিটে ভর্তি করতে পারে। আচ্ছা, এবং অপর নলটি চৌবাচ্চাটিকে কত মিনিটে ভর্তি করে? এটা যদি x মিনিট নেয় আর একটা কি নেয় 5 মিনিট বেশি সময় নেয়, তার মানে x + 5 মিনিটে ভর্তি করতে পারে। এক দুটো লিখে নিলাম। এবার কি বলেছে, পুরো চৌবাচ্চা, মনে করে দেখো পুরো চৌবাচ্চা সম্পূর্ণ কাজ ক্লাস 5 হিসেবে জানো যে সম্পূর্ণ কাজ পুরো চৌবাচ্চাকে সবসময় কী ধরা হয়, এক অংশ ধরা হয়। আলাদা আলাদাভাবে করছি। হ্যাঁ দেখো, আচ্ছা প্রথম নল দিয়ে x মিনিটে ভর্তি করে, প্রথম নল দিয়ে x মিনিটে ভর্তি করে এক অংশ জল, কারণ পুরো চৌবাচ্চাকে আমরা এক অংশ ধরি। তাহলে প্রথম নল দিয়ে 1 মিনিটে ভর্তি করে কত অংশ জল, 1/x অংশ জল, হ্যাঁ কি না? তাহলে এটা আমাদের গেল প্রথম নল। এবার কি করব, এবার লিখব দ্বিতীয় নল দিয়ে কত, দ্বিতীয় নলটা কত নেয় চৌবাচ্চাকে সময় ভর্তি করতে x + 5 মিনিট। তাহলে দ্বিতীয় নল দিয়ে x + 5 মিনিটে x + 5 মিনিটে ভর্তি হয় এক অংশ জল। তাহলে অতএব দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে ভর্তি হয় কত, 1/x + 5 অংশ জল। তাহলে এবার একত্রে কত ভর্তি করে, অতএব দুটি নল একত্রে 1 মিনিটে, দুটি নল একত্রে 1 মিনিটে ভর্তি করে। প্রথম নলটা করে 1/x অংশ আর দ্বিতীয় নলটা করে 1/x + 5 অংশ। এটা কি দুটি নল একত্রে 1 মিনিটে ভর্তি করে। এইবার বইয়ে কি বলেছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে ভর্তি হয়। তার মানে দুটো নল দিয়ে 1 মিনিটে ভর্তি হচ্ছে কতটুকু, এতটা। দুটো নল দিয়ে 1 মিনিটে ভর্তি হচ্ছে এতটা। তাহলে অতএব দুটি নল একত্রে 11 কত বলেছে, 1/9 মিনিটে ভর্তি করে কতটা, তাহলে 11/1/9 গুণ 1/x +
এক্স প্লাস 5। 1 মিনিটে যা ভর্তি করবে, মনে করো কোনো একটা লোক 1 মিনিটে যদি 2 গ্লাস শরবত খায়, তাহলে 2 মিনিটে ক গ্লাস শরবত খাবে? নিশ্চয়ই 2 গুণ 2 অর্থাৎ 4 গ্লাস শরবত খাবে। তো এখানেও তাই, 1 মিনিটে এতটা করে, তাহলে এত মিনিটে কতটা করে, এটা। আচ্ছা, এটা গেল। এবার কি বলেছে, এবার শর্তানুসারে পাতাই, শর্তানুসারে। আচ্ছা, এই যে টোটাল যে আমি করলাম কত, 11/1/9 গুণ 1/x প্লাস 1/x প্লাস 5। বলো তো এটা কী জিনিস, এটা আমি কী পাতালাম? এইটা হচ্ছে 1 মিনিটে চৌবাচ্চা এত অংশ জল ভর্তি করে। তাহলে এত মিনিটে কত অংশ জল? এত অংশ জল ভর্তি করে, এত অংশ জল। এটা কি এত অংশ জল? এই এত অংশ জল মানেই কি বলে দিয়েছিল বইয়ে, যে 11/1/9 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি হয়। তাহলে এত মিনিটে এতটা জল ভর্তি হয়েছে, তার মানে চৌবাচ্চাটা ভর্তি। আর সম্পূর্ণ চৌবাচ্চা আমরা কত জানি? 1 অংশ, তার মানে এই দুটো সমান। ব্যাস, এবার এটাকে করলেই হয়ে যাবে। দেখো, পূর্ণ সংখ্যাটাকে আগে, এই যে এটা তো পূর্ণ ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিই আমরা। 9, 11, 99, 99-এর সঙ্গে এক যোগ করলে 100/9, তার সঙ্গে গুণ হবে, এটাকে একটা কাজ করে লসাগু বানিয়ে দিই। কত হবে? x ইন্টু এক্স প্লাস 5। এক্স মিলে গেল, পড়ে থাকলে x প্লাস 5, তার সঙ্গে এক গুণ করলে হবে কত? x প্লাস 5। আচ্ছা, x প্লাস 5, এখানে আছে প্লাস প্লাস দিলাম, x প্লাস 5 আর x প্লাস 5 মিলে গেল, থাকলো কত? x। তাহলে x একে x সমান সমান 1। পরের লাইন একটা কাজ করতে পারি, এইটাকে ওই দিকে পাঠিয়ে দেবো। তাহলে এই দিকের হিসাবটা করে নিই। x আর x হচ্ছে 2x, আর ওপরে প্লাস 5, আর নিচে x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস 5-এর সঙ্গে x গুণ করলে 5x ইকুয়াল টু, এদিকে 1 আছে, এটা গুণ সম্পর্ক আছে, এদিকে গেলে ভাগ সম্পর্ক। ভাগ সম্পর্ক মানে ভাগ সম্পর্কে আবার যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে, মানে 9/100 হয়ে যাবে। পরের লাইন, তাহলে এখানে কত আছে? উপরে আছে 2x প্লাস 5, আর নিচে আছে x স্কোয়ার প্লাস 5x। এখানে আছে 9/100। এবার বজ্র গুণ হবে, কোনাকুনি গুণ হবে। 9-এর সঙ্গে x স্কোয়ার গুণ করলে 9x স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস 9 পাচ্ছে 45x, এটার সঙ্গে এটা প্লাস এ প্লাস এ প্লাস 100 দুগুণি 200x প্লাস এ প্লাস এ প্লাস 100 পাচ্ছে 500। কোথায় হবে? সরি, এখানে ভুল করলাম, এটা গুণ করলাম, এটা সমান সমান আছে। 100 দুগুণি 200x প্লাস এ প্লাস এ প্লাস, আর হচ্ছে 100 পাচ্ছে 500। এইবার এইদিকে 9x স্কোয়ার প্লাস 45x প্লাস 200x এইদিকে আসলে হবে মাইনাস 200x, আর প্লাস 500 এদিকে আসলে হবে মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার 9x স্কোয়ার প্লাস 45x আর মাইনাস 200x, যদি ক্যালকুলেশন করবেন 200 একটা থেকে যোগ, থেকে বিয়োগ দিলে বিয়োগ করতে হবে। 200টা x থেকে 45টা বাদ দিলে হয় 155টা x। যেহেতু 200 বড়, তার থেকে মাইনাস হচ্ছে, মাইনাস 500 ইকুয়াল টু 0। পরের লাইন কী করবো? 9x স্কোয়ার মাইনাস, এখানে x আছে x ব্র্যাকেট মাইনাস 500 ইকুয়াল টু 0। 500 আর 9 গুণ করলে কত হয়? 4500। এখানে 500 আর এখানে 9, 5 9 45। এটাকে ভাঙবো, 5 দিয়ে হয় 900, আবার 5 দিয়ে হয় 180, 5 দিয়ে হয় 5 3 15, আর হচ্ছে 3 0 5 6 30, আবার হচ্ছে 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3। এইগুলোকে ক্যালকুলেশন করে আমাকে উদ্দেশ্য বানাতে হবে 155। 5 5 25, 25 5 125, 25 5 এগুলো দেখি। 2 2 4, 4 3 12, 3 12 36, 36 যোগ করে হচ্ছে না, তাহলে কী করতে হবে? একটা 5কে ছেড়ে দিই। 5 5 25, 25 2
50। তাহলে এখান থেকে দেখি 5 দুগুণে 10, 10 তিনে 30, 30 তিনে 90, 45 হচ্ছে না, তাও 5 5 25, 25 তিনে 75, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 তিনে 60, 130, তাও হচ্ছে না, তাও হচ্ছে না। তাহলে অন্যটা করি, এটাও হচ্ছে না, দাঁড়াও দেখো আর একবার যদি করি তো হচ্ছে না। 45, 500-র সঙ্গে 9 গুণ করলে 5 9 45, আরেকবার ভাঙি দেখি, 5 9 45, 900, 5 18 90 আর একটা 0, 5 3 15 36, 36, তারপরে হচ্ছে 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, বানাতে হবে 155, 55, 5 5 25, 75, 2 2 6 6 3 12, 3 12 6 দেখবে 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36-এর সঙ্গে যদি 5 গুণ করি, 5 6 30-এর শূন্য 3 5 3 15 3 18, 180, এখান থেকে বেরোলো 180, তারপরে 5 5 25, 180 থেকে 25 বাদ দিলে কথা হয়, 10 থেকে 5 বাদ দিলে 5, এই তো হচ্ছে। ভালো করে দেখো, 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে আমাদের হচ্ছে 180, আর এখানে 5 5 25, তার মানে হচ্ছে 180 থেকে 25 বাদ দিলে হচ্ছে 155, ব্যাস আর কিছু না। তাহলে এবার গুণ করে 9x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 180x মাইনাসে মাইনাসে প্লাস 25 সঙ্গে x গুণ করলে 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। পরের লাইনে তাহলে এই দুটো থেকে কমন যাবে, দেখো 9 দুগুণে 18 আছে না, মানে 9ও কমন যাবে, একটা এক্সও কমন যাবে, তাহলে শুধু পড়ে থাকবে একটা এক্স, আর এখানে 9 20 প্লাস এখান থেকে 25 কমন যাবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস 25 দুগুণে 50 মানে 20 0। তাহলে এই দুটো থেকে কী কমন যাবে, এক্স মাইনাস 20, আর এখানে পড়ে থাকবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে বা দাও, তাহলে এক্স মাইনাস 20 ইকুয়াল টু একবার 0 লিখবো, আবার এক্স প্লাস 25 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে বা এক্স সমান সমান মাইনাস 25, আর এদিকে এক্স সমান সমান প্লাস 20, যেহেতু ঋণাত্মক মান, কি এক্সের ঋণাত্মক মান কোনোভাবেই সম্ভব নয়, তাই না? তাহলে আমাদের উত্তর হবে এক্স সমান সমান 20। আমাদের উত্তর কী জানতে চেয়েছিল, যে প্রতিটা নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি, তাই তো? উত্তরটা এই পাশে লিখছি। অতএব পৃথকভাবে প্রথম নলটি কত ধরেছিলাম, যে প্রথম নলটি চৌবাচ্চাটিকে x মিনিটে ভর্তি করতে পারে, তাহলে পৃথকভাবে প্রথম নলটি চৌবাচ্চাটিকে x মানে 20 মিনিটে ভর্তি করতে পারে। আর একটা উত্তর, এবং দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে ভর্তি করবে কত মিনিটে, দ্বিতীয় নলটা ভর্তি করবে ছিল x প্লাস 5 মিনিটে, তার মানে x এর মান কত বেরোলো, 20 প্লাস 5 সমান
25 মিনিট। এটাই হলো আমাদের অঙ্ক শেষ। এটা একটু ভালো করে দেখবা, দরকার হলে ভিডিওটা একবার দেখে নেবে, অবশ্যই বুঝে যাবে। এবার আমাদের দুটো শর্ট কোশ্চেন দিয়েছে করতে, তো শর্ট কোশ্চেন দুটো করিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে, সঙ্গে খাতায় করে নেবে। হ্যাঁ, বলেছে প্রথম পড়াচ্ছি 3-এরটা, 2x² প্লাস kx প্লাস 4 = 0। এই সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজটার মান কত? এরকম অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় আশা করছি একটা দেবেই, এবং এর থেকে সহজ অঙ্ক আর হয় না। ভালো করে শোনো, দ্বিঘাত সমীকরণের রূপটা কেমন হয় আমরা সবাই জানি। দ্বিঘাত সমীকরণের রূপটা হয় ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমরা এখান থেকে দেখো x² আর x² মিলে যাচ্ছে, তার মানে a মানে কত? তার মানে a মানে আমরা বলতেই পারি 2। আচ্ছা, এইখানে দেখো x আর x মিলে গেলে, তার মানে b মানে কি বলতে পারি? b মানে বলতে পারি k। আচ্ছা, আর c মানে কি বলতে পারি? দেখো c মানে যেটা থাকবে সেটাই, তার +4। আচ্ছা, এবার একটি বীজ আমাদের কত বলে দেওয়া আছে? একটা বীজ বলে দেওয়া আছে 2। তাহলে অপর বীজটা বার করতে দিয়েছে। তাহলে ধরি অপর বীজটি হলো আলফা। তাহলে শর্তানুসারে লিখে দিই। কি লিখব? শর্তানুসারে। ভালো করে দেখো, শর্তানুসারে কি জানি আমরা? তো একটা সূত্র আগেই জেনেছি যে বীজদ্বয়ের গুণফল সমান সমান c/a। তাহলে বীজদ্বয়ের গুণফল, একটা বীজ বইয়ে বলে দেওয়া আছে 2, আর অপর বীজটা আমরা ধরে নিয়েছি আলফা। তাহলে বীজদ্বয়ের গুণফল কি? c/a। এবার c মানে কত? c মানে দেখো দেওয়াই আছে, c মানে হচ্ছে 4, আর a মানেও দেওয়া আছে, a মানে হচ্ছে 2। তাহলে 2 2 × 4, তার মানে বা দিয়ে লিখতে পারি। এদিকে আলফা গুণ 2, আবার লিখো এক লাইন বাড়াও, 2 আলফা সমান সমান এদিকে পড়ে আছে 2। তাহলে আলফা সমান সমান আলফা 2 গুণ সম্পর্ক আছে, তাহলে 2 এর নিচে 2 চলে যাবে, তো 2 × 2। তাহলে অতএব আলফা সমান সমান 1। তাহলে কি লিখবো? অতএব অপর বীজটির মান 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আর একটা অঙ্ক আমাদেরকে কি বলেছে, এটাও করব। আর একটা অঙ্ক বলেছে 4-এরটা, বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। তাহলে সমীকরণটা কি? আমাদের অঙ্ক করতে লাগবে না, শুধু সমীকরণটা বার করলেই হয়ে যাবে। একটা প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তর মানে বিয়োগ। আচ্ছা, ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো x। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশটা হলো x। একবার আর বেশি কিছু দরকার নেই, শর্তানুসারে করে দাও। কি বলেছে? একটা প্রকৃত ভগ্নাংশ কত ধরেছি? x, ও তার অনন্যক মানে কি? উল্টো। মানে যদি আমরা বলি 2/3, এর অনন্যক কত? এর অনন্যক হচ্ছে 3/2। আচ্ছা, তাহলে এখানে x এর অনন্যক জানতে চাইছে, মানে x এর নিচে কিছু নিয়ে মানে কত আছে? 1। তাহলে এর অনন্যক কী হবে? 1/x। সেম এইরকম। তাহলে এই x এর অনন্যক কত? 1/x। এবার এই দুটোর কী বলেছে? অন্তর মানে কি? বিয়োগ। অন্তর কত বলেছে? 9/20। আচ্ছা, এইটুকুই অঙ্ক বলেছে। কেউ যদি এইটাকে অ্যান্সার হিসাবে লিখে দেয়, কোনো ভুল নেই, অবশ্যই হবে। কিন্তু আমি বলবো আর একটুখানি করে দিচ্ছি, দেখতে বেশি ভালো লাগবে। লসাগু করে দাও, x লসাগু। তাহলে x গুণ করলে কি? x² - x, 1 একের সঙ্গে 1 গুণ করলে 1।
এদিকে হবে 9/20। কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটা মানে 20-র সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 20x² প্লাসে মাইনাসে মাইনাস 20 20 সমান সমান 9-এর সঙ্গে এক্স গুণ করলে 9x। বা দিয়ে কী করি, 20x², 9xটাকে এদিকে আসলে -9x মাইনাস 20 = 0। অতএব সমীকরণটি হলো 20x² -9x - 20 = 0। এটাও লিখতে পারো, অথবা কেউ যদি না চাও প্রথমটাও লিখতে পারো, x - 1/x = 9/20। তবে অবশ্যই এখানে লিখবে যেখানে x হলো প্রকৃত ভগ্নাংশ। ব্যাস এইটুকু, দুটো ভালো করে নিও। দেখো এই অঙ্কটাই আমাদেরকে কি বলেছে, 5x² + 2x - 7 = যদি 0 হয়, তাহলে এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে জানতে চেয়েছে। কিচ্ছু না, একদম সহজ অঙ্ক। 5x² + 2x - 7 = 0, এটা আমাদের সমীকরণ দিয়ে দিয়েছে। আচ্ছা, এখান থেকে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। শ্রীধরাচার্যের সূত্র কি, x = এটা দাগ -b ± √b² - 4ac/2। তাহলে x = একটা মান বসাতে হবে। দেখো x, দেখো দ্বিঘাত সমীকরণের রূপটা কেমন হয়, ax² + bx + c = 0। তাহলে এখানে দেখো x² কাটা হয়ে গেল মানে মিলে গেল। তাহলে a = কত, a = আমরা পাচ্ছি 5। আবার দেখো x কাটা মানে b = কত পাচ্ছি, b = পাচ্ছি 2। আবার দেখো c = কত পাচ্ছি, c = পাচ্ছি 7 না 7 না, কত -7, কারণ মাইনাস চিহ্নটাও আগে ধরতে হবে। তাহলে এখান থেকে কি মান বসাও, তাহলে -b মানে কত, b মানে হচ্ছে 2। আচ্ছা, এখানে b মানে হচ্ছে 2, তাহলে b মানে হচ্ছে 2, তারপরে হচ্ছে প্লাস মাইনাস √b² মানে 2-এর স্কোয়ার -4 গুণ a এর মান কত, এর মান হচ্ছে 5 গুণ c, এর মান কত, c এর মান হচ্ছে -7, এটাকে ব্র্যাকেটে রাখছি। আচ্ছা, নিচে কত আছে, 2 গুণ a এর মান হচ্ছে 5, এটাতে বা দাও। তাহলে x = নিচে হলো 5 × 10, উপরে হচ্ছে -2 প্লাস মাইনাস √2-এর স্কোয়ার 4, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 5 = 20 আর 7 × 2 = 14, মানে হচ্ছে 140। তাহলে x = কত হচ্ছে, নিচে 10, উপরে হচ্ছে -2 প্লাস মাইনাস √140। আমরা কি জানি, যদি রুটের মধ্যে যে সংখ্যাটা হবে এটা যদি প্লাসে হয় তবেই আমরা অঙ্ক করব, যদি মাইনাস হয় তাহলে অঙ্ক এখানে থামিয়ে দেবো, আর করবো না। তাহলে পরের লাইন কি হবে, x = -2 প্লাস মাইনাস 140, 12 × 12, তাই একটা 12 বাইরে বেরোবে, 10। তাহলে কি হলো, দেখো এর পরবর্তীতে যে লাইনটা আমরা করতে পারি, আমরা এইভাবে করি, x = -2, দেখো যেহেতু প্লাস মাইনাস আছে একবার লিখব +12/10, আর একবার ভেঙে লিখব x = -2
-12/10, কিন্তু এখানে আমরা এরকম কিছু করব না। কেন করব না? কারণ আমাদের এখান থেকে অলরেডি বলে দিয়েছে কি, যে x সমান k ± 12/10, আমাদেরকে এইটুকুই দিয়েছে। তো এখানেও সেটাই করেছি, এইটুকুই করেছি। কেন এইটুকু করেছি বলছি, দেখো x সমান -2, এখানে k দেওয়া আছে, দেখো +-12, নিচে 10 উপরে 10 আর নিচে 10, ওখানেও নিচে 10 আছে। তো সেই জন্যে তাহলে কি হবে, এখানে হচ্ছে k +-12/10 ইকুয়াল টু, দেখো এটাও বলে দিয়েছি x এর মান, আমরা এখানে বার করেছি এটাও x এর মান, তাহলে এইটার এইটা দুটোই কি সমান, তাহলে কথা হবে -2 +-12/10। দেখো এরও নিচে 10, এরও নিচে 10 কাটা, এরও +-12 কাটা, এখানে k এখানে -2, তার মানে বলতেই পারি যে k সমান -2। তাহলে অতএব আমরা বলেই দিতে পারি যে k সমান -2। কী করে পেলাম? লিখব যে বাম পক্ষ ও ডান পক্ষকে তুলনা করে পাই k সমান -2। তাহলে কি k এর মান কত? -2। অতএব নির্ণেয় k এর মান -2। আচ্ছা, এবার আমরা এই অঙ্কটা করব। দেখো বলছে যদি দুই অঙ্কের একটা ধনাত্মক সংখ্যা মানে সংখ্যাটাকে প্লাস থাকবে, তাই তো, আর ঋণাত্মক মানে মাইনাস আমরা জানি। তো একটা দুই অঙ্কের ধনাত্মক সংখ্যা, আগের অঙ্কটার মতনই আমি বোঝাচ্ছি। ধরো সংখ্যাটা ধরে নাও তুমি 12, এইটা এককের ঘরের অঙ্ক, এইটা দশকের ঘরের অঙ্ক, আমি এরকম করে লিখছি। আচ্ছা, বলছে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে, এই যে এককের ঘরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা দিয়ে, অর্থাৎ 2, এইটা দিয়ে যে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, বলছে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল কি হয়? 189 হয়। মানে দুই অঙ্কের একটা ধনাত্মক সংখ্যাকে, দুই অঙ্কের ধনাত্মক সংখ্যা আমি কত ধরেছি? 12। ওই 12কে উহার এককের ঘরের অঙ্ক, এককের ঘরে কত আছে? ধরো এই 2 দিয়ে গুণ করলে নাকি যে গুণফলটা কত হয়? 189 হয়। এরকম একটা, এখানে তো হবে না, 12 দুগুণে 24 হয়, এইভাবে লিখছি, মানে এরকম 24, কিন্তু ওখানে বলেছে 189 হয়। আচ্ছা, এবার কি বলেছে, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। মানে ভালো করে বুঝবে, সংখ্যাটাকে তার যদি এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি তাহলে 189 হয়। আর একটা কি শর্ত দিয়েছে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটা নির্ণয় করো। আবার কি লিখবো? ধরি, আমি তো এখানে র্যান্ডম ধরে নিয়েছি, এককের ঘরে 2 আছে, দশকের ঘরে 1 আছে, এরকম তো ধরলে হবে না। ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি কত? x, এবং দশকের ঘরের অঙ্কটি কত? দেখো ধরেছি সংখ্যাটার এককের ঘরের অঙ্ক x এবং দশকেরটা, এখান থেকেই বলা আছে। দেখো বলছে দশকের ঘরের অঙ্ক, কোন ঘরের অঙ্ক? দশকের ঘরের অঙ্ক, অর্থাৎ এইটার কথা বলছি আমি, এইটা দশকের ঘরের অঙ্কটা নাকি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, মানে দশকের ঘরের অঙ্কটা এইটার দুগুণ। তার মানে কি, আমি যদি দশকের ঘরের অঙ্কটা, আমি এককের ঘরের অঙ্কটা কি ধরেছি? x ধরেছি, তাহলে দশকের ঘরের অঙ্কটা, এই অঙ্কটা এককের ঘরের অঙ্কর দুগুণ, মানে এটা কত হবে? 2x হবে। এটা হচ্ছে 2x। তাহলে ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্কটা x আর দশকের ঘরের অঙ্কটা কত? 2x। অতএব তাহলে সংখ্যাটি কি হবে সেইটা আমাকে আগে বের করতে হবে।
অতএব সংখ্যাটি হবে, আবার আগের অঙ্ক এক্ষুনি শিখালাম, যদি এককের 12 সংখ্যা, এই এক সংখ্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে কী করে, এইটা এককের ঘর, এটা দশকের ঘর, মানে দশকের ঘরে যেটা আছে 1 তার সঙ্গে 10 গুণ আছে, আর এককের ঘরে যেটা আছে তার সঙ্গে 1 গুণ আছে, এই দুটো যোগ করেই দেখো সংখ্যা হচ্ছে 10 যোগ 2 সমান সমান 12। এখানেও তাই হবে। তাহলে সংখ্যাটার প্রথমে আছে দশকের ঘরে কি আছে, দশকের ঘরে আছে 2x, তাহলে 2x এর সঙ্গে গুণ করবো কত, 10। আচ্ছা 10 প্লাস এককের ঘরে কত আছে x, তার সঙ্গে গুণ করব 1, তাহলে 10 দুগুণে 20x প্লাস x এর ক্ষেত্রে xই হয়, তাহলে 20টা x আর একটা x কটা হয়, 21টা x, এটা সংখ্যাটা। এইবার আমরা করব কি, শর্তানুসারে কি করব, শর্তানুসারে কি বলা আছে, প্রথমে দেখো বলছে ধনাত্মক সংখ্যাকে, ধনাত্মক সংখ্যাটা কত 21x, তাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, এককের ঘরে কত আছে, সংখ্যাটার এককের ঘরের অঙ্ক আছে x, তাহলে এই x দিয়ে যদি গুণ করি তাহলে তার উত্তর কত হয় বলেছে 189 হয়। তাহলে এখান থেকে করতে হবে 21x এর সঙ্গে x গুণ করলে 21x স্কোয়ার হয়, এদিকে 189 আছে, তাহলে এই দিকে যদি এক্স স্কোয়ারটা থাকে আর এদিকে তাহলে 189, আর এদিকে 21x স্কোয়ারের সঙ্গে 21 গুণ সম্পর্কে, তার মানে ভাগ সম্পর্ক হয়ে যাবে, 21 দিয়ে এটাকে কাটলে 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 9 হবে, তাহলে বাদাও এক্সের স্কোয়ার সমান সমান হলো 9, তাহলে এক্স স্কোয়ার এদিকে গেলে কী হবে রুট মানে রুট মানে কি, অবশ্যই যখন স্কোয়ার এইদিকে যায় এটা প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 9, তাহলে প্লাস মাইনাস 9 যদি হয় তাহলে x সমান সমান কত, x সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 কারণ আমরা শিখেছি যে স্কোয়ার এদিকে গেলে যদি রুট হয় একে প্লাস মাইনাস বসাতে, এখানে প্লাস 3ও হতে পারে মাইনাস 3ও হতে পারে, কারণটা অলরেডি আগে ব্যাখ্যা করেছি। আচ্ছা তাহলে কি বলেছে, তবে এককের ঘরের অঙ্কটা নির্ণয় করো, তাহলে লিখে দিই, অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি কত, আমরা লিখব +3 অথবা -3, কিন্তু লিখব না, কেন লিখব না, কারণ দেখো বলে দিয়েছে 2 অঙ্কের একটা ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক, ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যা তাহলে মাইনাস তো নেবই না, কত লিখব +3ই লিখব, শুধু 3 লিখে দেবো তাও হবে, তাহলে ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্কটা কত 3, আর কিচ্ছু নাই, এইটুকুই হচ্ছে অ্যান্সার। মাইনাস উত্তরকে আমরা নেব না, সবসময় মাইনাস উত্তরকে এড়িয়ে চলবো, হ্যাঁ এইটুকুই, ভালো করে নিও, পুরোটা আছে। পরের অঙ্কটা বলছে স্থির জলে একটা নৌকার গতিবেগ কত 8 কিলোমিটার পার ঘন্টা, কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ কত বলেছে 8 কিমি পার ঘন্টা। অঙ্কটাকে পড়বো বুঝবো, আগে যতটুকু আছে একটুখানি লিখে নিই, যে স্থির জলে নৌকার গতিবেগ কত 8 কিমি পার ঘন্টা, মানে ভালো করে বুঝবা, ধরো এটা একটা নদী, দুটো নদীর ছবি আঁকছি পাশাপাশি, এই নদীটায় স্রোত হচ্ছে এদিক থেকে এদিক যাচ্ছে, আর এই নদীটাই স্রোত এদিক থেকে এদিক যাচ্ছে। আচ্ছা যদি একটা নৌকা মনে করো, নৌকা মনে করো, নৌকাটা কোন দিকে যাচ্ছে, স্রোত এই দিকে যাচ্ছে, নৌকাও এই দিকে যাচ্ছে, তাহলে তাকে আমরা কি বলবো, স্রোতের অনুকূলে যাওয়া। আর স্রোত উল্টো দিক থেকে আসছে অথচ নৌকা এই দিকে যাচ্ছে, মানে স্রোতের উল্টো দিকে, তাহলে তাকে আমরা কি বলবো, প্রতিকূলে যাওয়া। এবার তুমি বলো, যদি স্রোত যেদিকে যাবে সেই দিকে যদি নৌকা যায়, স্রোত এদিকে যাচ্ছে নৌকাও এই দিকে যাচ্ছে, তাহলে নৌকা বেশি জোরে চলবে নাকি স্রোত যেদিক থেকে আসছে তার উল্টো দিকে নৌকা গেলে বেশি জোরে চলবে, কোনটা,
ঠিক স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি নৌকা যায় তাহলে সেদিকেই বেশি জোরে চলবে। তাহলে সবসময় কি বলবো, অনুকূলে, স্রোতের অনুকূলে গতিবেগ বেশি হয় আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কম হয়। তো এই ধরনের অঙ্কগুলো নেই, তো আমি বলছি এটা এটা হচ্ছে বোট অ্যান্ড স্টিমের অঙ্ক বলে, তো ভালো করে শোনো। অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ মানে গতিবেগ কী হবে, বেশি হবে। অনুকূলে গতিবেগ হলে বি প্লাস সি হয়, আর প্রতিকূলে গতিবেগ হলে বি মাইনাস সি হয়। বি মানে বোট আর সি মানে কারেন্ট বা স্রোত। হ্যাঁ, তাহলে কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা, আর আমাকে স্রোতটা ধরে নিতে হবে। স্রোতের বেগ কত ছিল আমাকে ধরতে হবে। তাহলে ধরি ধরি স্রোতের বেগ ছিল x কিমি/ঘন্টা। স্রোতের বেগ কত ছিল, x কিমি/ঘন্টা। তাহলে আমি এখান থেকে বের করব অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ। তাহলে লিখব অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ কি বললাম, অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কী হবে, বেশি হবে। অর্থাৎ স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ দুটোই যোগ হবে। তাহলে নৌকার গতিবেগ কত 8, আর স্রোতের গতিবেগ কত ধরে নিয়েছি x, তাহলে 8 + x কিমি/ঘন্টা। আর একটা কি আছে, প্রতিকূলে গতিবেগ। কি, প্রতিকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগ কী হবে, মানে স্রোত এদিক থেকে এদিকে আসছে, নৌকা দিক থেকে এদিকে আসছে, নিশ্চয়ই বাধা পাবে। তার মানে কী হবে, মানে এখানে বোটের গতিবেগ অর্থাৎ নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস হবে। তার মানে 8 - x কিমি/ঘন্টা। এইবার আমরা কী করবো, শর্তানুসারে করে দেবো। শর্তানুসারে দেখো ভালো করে বুঝবা। বলেছে নৌকাটি 5 ঘন্টায়, টোটাল টাইম নেয় 5 ঘন্টা। ভালো করে বুঝবা, টোটাল টাইম নেয় 5 ঘন্টা। এই 5 ঘন্টার মধ্যে নৌকাটা কি করে, স্রোতের অনুকূলে 15 কিমি যায়। মনে করে এটা একটা রাস্তা, স্রোত চলছে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক স্রোত চলছে। এইখান থেকে নৌকা স্টার্ট করলো, দিয়ে কি হলো 15 কিমি গেল। 15 কিমি গেল, গিয়ে কি করলো, ও ওখান থেকে রিটার্ন করলো, মানে 15 কিমি যাওয়ার পরে ওই সোজা গেল, দিয়ে নৌকাটা ঘুরিয়ে নিয়ে কতটা আসলো, 22 কিমি পথ ফিরে আসলো। তার মানে স্রোতের প্রতিকূলে, দেখো স্রোতের প্রতিকূলে 22 কিমি পথ গেল। মানে প্রথমে অনুকূলে 15 কিমি, তারপরে প্রতিকূলে হচ্ছে 22 কিমি। তার মানে এই টোটাল এর যে যাত্রায়, এর টোটাল যাত্রায় এর সময় লেগেছে 5 ঘন্টা। আচ্ছা, আমরা তো একটা জিনিস জানি যে ক্লাস 8-এর ট্রেনের চ্যাপ্টারে করেছি, ক্লাস 8-এ না 7-এ যাই হোক হবে, যখন ট্রেনের চ্যাপ্টার করেছি তখন আমরা করেছি যে কি, যে দূরত্ব সমান সমান সময় গুণ গতিবেগ। আবার করেছি গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। আবার করেছি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমরা এখানে টাইম আমাদের 5 বলে দিয়েছি, তাই আমরা সময়ের সূত্রটা নেব। প্রথমে ভালো করে বোঝো, এই 15 কিমি যেতে কতটা সময় লাগবে, টোটাল দূরত্ব হচ্ছে 15 কিমি, আর গতিবেগ কত, অনুকূলে গতিবেগ হচ্ছে 8 + x। তাহলে কী লিখবো, 8 + x। তাহলে 15 কিমি যেতে সময় লাগবে এইটা। ফিরে আসার সময় 22 কিমি আসতে কত সময় লাগবে, দূরত্ব হচ্ছে 22 কিমি, আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কত, 8 - x। 8 - x, এই যেতে আর আসতে টোটাল সময় লাগবে কত, 5 ঘন্টা। বোঝা গেল? এইটা করলেই আমরা পেয়ে যাব অঙ্কর উত্তর। তাহলে কি হবে, 8 + x আর 8 - x, এটা আমাদের লসাগু। তাহলে 8 + x এর সঙ্গে 8 + x মিলে গেল, পড়ে থাকলে কত, 8 - x আর 15। তাহলে 15-এর সঙ্গে 8 - x গুণ করে দেবো, প্লাস 8 - x 8 - x মিলে গেল, তাহলে পড়ে থাকলে কত, 8 + x, মানে 22 গুণ 8 + x
ইকুয়াল টু 5। ভালো করে দেখো, নিচে দেখো কি আছে, 8কে যদি এ ধরি আর এক্সকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখা আছে। ওপরে 8 15 120 প্লাস মাইনাসে মাইনাস, 15-এর সঙ্গে এক্স গুণ করলে 15x, প্লাসে প্লাস 8-এর সঙ্গে 22 গুণ, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1-এ 17, কত 176, 176 প্লাসে প্লাস 22-এর সঙ্গে এক্স গুণ করলে 22x ইকুয়াল টু 5 লেখা আছে। পরের লাইন, নিচে 8-এর স্কোয়ার হচ্ছে 64 আর মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 120 আর 176, 176 আর 120 যোগ করে দিই, 6 6 7 দিয়ে 9 2 296 হচ্ছে, কত 296। অবভিয়াসলি এটাও প্লাস তাহলে এটা প্লাস হবে। আর কত আছে, 15টা এক্সের রেখে বিয়োগ আছে 22, দুটো এক্স তো নাই, 22x হবে, সরি। তাহলে এখানে 22x আর এখানে হচ্ছে মাইনাস 15x, তার মানে একটা থেকে প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। 22x থেকে 15x বাদ দিলে হয় 7টা এক্স, কটা 7টা এক্সটাকে আগে রাখলাম, অবশ্যই 22 বড়, তাই এটাকেও প্লাস, সমান সমান 5। এবার কোনাকুনি গুণ করবো, ধরো 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটা এদিকে এদিক গুণ করবো, এদিকে এদিক গুণ করবো। 5-এ মনে করো 7x একে 7x প্লাস 296 একে 296 ইকুয়াল টু 5-এর সঙ্গে 64 গুণ, 5 4 20 শূন্য হাতে 2 2 5 6 30 আর 2 32 প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কোয়ার। এবার একটা কাজ করি, সব সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসি। প্রথমে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, এদিকে আসলে হবে প্লাস 5x স্কোয়ার। এদিকে আছে 7x, তাহলে প্লাস 7x, এদিকে আছে প্লাস 296 আর এদিক থেকে প্লাস 320 আসলে হবে মাইনাস 320 ইকুয়াল টু পড়ে থাকলে আমাদের 0। তাহলে এখানে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 7x, আর এখানে হচ্ছে 296 এটাকে প্লাস আর 320টাকে মাইনাস, মানে একটাটাকে যোগ একটাটাকে বিয়োগ থাকলে কী করতে হয়, অবশ্যই বিয়োগ করতে হয়। 320 থেকে 296 বাদ দিলে 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে 1, 12 থেকে 10 বাদ দিলে 2 থাকে না 24, অবশ্যই কী হবে মাইনাস 24, কেন, কারণ 320 বড়, ইকুয়াল টু 0। তাহলে পরের লাইন কী হবে, সবাই পারবা, 5x স্কোয়ার প্লাস এক্স ইন্টু মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 24কে ভেঙে 7 করতে হবে, তাহলে 24কে ভাঙলে কত হবে, 3 8টা কত, 3 8টা 24 হয়, 8 আর 3 11 হচ্ছে না, 24, 12 দুগুণি 24 হয়, আর কত হয় 24, 6 4 কত হয় 24, সরি আমি ভুল বলছি, এখানে 24 আছে আর প্রথমে 5 আছে, তাহলে 24 আর 5-কে গুণ করতে হবে, 5 24 কত, 24-এর সঙ্গে 5 গুণ করলে 5 4 20 শূন্য হাতে 2, 5 2 10 2 12, 120, 120কে ভেঙে আমাদেরকে 7 বানাতে হবে। তাহলে 2 দিয়ে হবে 60, 2 দিয়ে হবে 30, 2 দিয়ে হবে 15 আর 5 দিয়ে হবে 3। এবার দেখি 5 3 হয় 15, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, হ্যাঁ 15 থেকে 8 বাদ দিলে 7, তাহলে 15 থেকে 8 বাদ দিলে হচ্ছে 7। তাহলে 5x স্কোয়ার প্লাস 15x প্লাসে মাইনাসে মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে পরের কাজ কি করব, কমন নিতে হবে এই দুটোর মধ্যে থেকে আর এই দুটোর মধ্যে থেকে, তাহলে এখান থেকে 5 আর x কমন যাচ্ছে, তাহলে 5টা টোটাল নিয়ে নিয়েছি আর দুটো এক্সের মধ্যে একটা এক্স, তাহলে একটা এক্স পড়ে আছে, এখানে 5 3 15 আর এক্স নিয়ে নিয়েছি, মাইনাস এখান থেকে যদি 8 কমন যায় তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস, 8 3 24 সমান সমান 0। তাহলে পরের লাইনে এবার এটা আর এটার থেকে কমন নিতে হবে, এর মধ্যে এক্স প্লাস 3 এর মধ্যে এক্স প্লাস 3, এক্স প্লাস 3কে কমন নিয়ে নিলে এখান থেকে পড়ে থাকবে 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে পরের লাইন একবার এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 লিখব আর একবার 5x মাইনাস 8 ইকুয়াল টু 0 লিখব। তাহলে কি করব, অতএব x সমান সমান একবার হবে প্লাস 3 দিয়ে গেলে মাইনাস 3, আর অতএব x সমান সমান 5x আছে, 5x সমান সমান মাইনাস 8, এদিকে গেলে কী হবে প্লাস 8, আর x সমান সমান 8 গুণ 5 ভাগ 5 হয়ে যাবে। তাহলে x এর মান কত হলো 8/5।
দেখো এইটা যেহেতু মাইনাস আছে এটাকে আমরা নেব না, এটা আমাদের উত্তর হবেই না, উত্তর হবে এইটা। তাহলে কি হবে, এক্স কি ধরেছিলাম, স্রোতের বেগ কত ছিল, ধরেছিলাম দেখো স্রোতের বেগ এক্স কিমি পার ঘন্টা। তাহলে কি লিখবো, অতএব স্রোতের বেগ সমান সমান 8/5 কিমি পার ঘন্টা। এবার দেখো 8/5 এরকম রাখবো না, এটাকে আমরা একটা কাজ করি, 8/5 কিমি, তো কিমিটাকে আমরা একটা কাজ করি, এটাকে মিটারে কনভার্ট করে দিই, যেহেতু পুরোপুরি আসলো না। তাহলে কিমি থেকে মিটারে গেলে আমরা জানি 1000 মিটারে 1 কিমি হয়, তাই 1000 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 5 200 না 8 দুগুণে কত, দেখো একটা কাজ করে এরকম না করে আর একটু ভালো হবে, 8/5 হয়েছে তো, এই দেখো রাফে করে নিয়ে একবারে বসিয়ে দিচ্ছি, 8/5, এটা দেখো নিচেরটা ছোটো পরেরটা বড়ো, তাহলে ভাগ করা যায়, 5 একে 5, নিচে কত 3, তার মানে 3/5। এইবার দেখো মানে 1/3/5 কিমি, মানে 1 কিমি তো অবভিয়াসলি হচ্ছে 1 কিমি, আর এই 3/5 কিমি যেটা আছে তাকে যদি আমি 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 দুগুণে 10 200, তাহলে 2 3 600, তার মানে কি 1 কিমি 600 মিটার। তাহলে কি বা 1 কিমি 600 মিটার বা 1.6 কিমি পার ঘন্টাও বলতে পারো, 600 মিটার পার ঘন্টা। বোঝা গেল, দেখো এইটুকুই আছে। দেখো এবার আমরা করবো কয়ের অঙ্কটা, 6 অঙ্কটা। বলছে জোসেফ এবং কুন্তল একটা কারখানায় কাজ করলো। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, মানে জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, ঠিক আছে। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করে, কি হয়েছে, এইটুকু ভালো করে বুঝবা, আর কিচ্ছু বোঝার দরকার নেই আপাতত, শুধুমাত্র এইটুকুর কথা ভাবো। কি বলেছে, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করে। তাহলে কে বেশি তৈরি করে, জোসেফ বেশি তৈরি করে, কটা জিনিস, 6টা জিনিস, ভালো করে এই কথাটা বোঝো। আচ্ছা ধরি কি যে জোসেফ তো বেশি তৈরি করে, কুন্তল কম তৈরি করে, তাহলে আমি ধরি কুন্তল এক্সটি জিনিস তৈরি করে, ধরি কুন্তল এক্সটি জিনিস তৈরি করে কি ক ঘন্টায় বলেছে, 6 ঘন্টায়, 6 ঘন্টায়। তাহলে ধরি কুন্তল এক্সটি জিনিস তৈরি করে 6 ঘন্টায়, তাহলে অতএব কুন্তল একটি জিনিস তৈরি করে কত, 6/x ঘন্টায়, হ্যাঁ কি না। এবার কুন্তল যেমন আসলো, এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব কুন্তলের পরে কি আছে, জোসেফ। জোসেফ দেখো কি করে, বলছে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করে এই 6 ঘন্টায়, কাজ দুজনাই 6 ঘন্টা করে, কিন্তু জোসেফ কি করছে, কুন্তলের থেকে 6টা জিনিস বেশি তৈরি করছে। তাহলে কি, জোসেফ x+6 6টা জিনিস বেশি তৈরি করে, তাহলে জোসেফ x+6টি জিনিস তৈরি করে, তাহলে জোসেফ x+6টি জিনিস তৈরি করে সেই একই সময় 6 ঘন্টায়, টাইমের ডিউরেশনটা পুরো সেম, ও 6 ঘন্টা কাজ করে, এও 6 ঘন্টা কাজ করে, আমি ধরেছি ও এক্সট্রা তৈরি করে আর ওর থেকে 6টা জিনিস বেশি তৈরি করে, জাস্ট এইটুকুই। তাহলে যেহেতু 6টা জিনিস বেশি তৈরি করে, তাহলে x+6, তাহলে অতএব জোসেফ একটি জিনিস তৈরি করতে কত সময় নেবে, 6/x+6 ঘন্টা, হ্যাঁ কি না। এইবার আমরা কি করব, সোজাসুজি কি করে দেবো, শর্তানুসারে, কি করে দেবো, শর্তানুসারে, ভালো করে বুঝবো, এখান থেকে কিচ্ছু নাই। এই যে কথাটা বলেছিলাম, এবার এখান থেকে এইটুকুর কথা ভাবো, কি বলেছে, জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তাহলে জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে
5 মিনিট কম সময় নেয়। দেখো এখানে কুন্তল একটা জিনিস তৈরি করতে x+6 ঘন্টা নিচ্ছে, আর জোসেফ একটা জিনিস তৈরি করতে 6/x+6 টাইম নিচ্ছে, মানে 6 ঘন্টা সময়, 6/x+6 ঘন্টা টাইম নিচ্ছে। এবার কথা হচ্ছে টাইমটা বেশি নিচ্ছে কি, এখন কথা হচ্ছে যে কি হয়েছে 5 মিনিট কম সময় নেয়। আমরা শর্তানুসারে এইদিকে কী লিখবো, এই 5 মিনিটটা কীভাবে আসছে, যে জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তার মানে বেশি সময় কে নেয়, কুন্তল নেয়। তাহলে কুন্তল কোনটা, কুন্তল হচ্ছে এই যে এইটা, তার মানে 6/x, তার থেকে আমি বাদ দিয়ে দেবো কোনটা, জোসেফেরটা, 6/x+6। তাহলে এই যে বেশি সময়টা নেয় এটাই ক মিনিট, এই 5 মিনিট। কিন্তু এটা কি 6/x, দেখো ঘন্টা, এটা কি 6/x+6, এটাও ঘন্টা, কিন্তু এটা তো 5 মিনিট। তাহলে আমরা কি জানি, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে এটা কি যাবে ঘন্টা, তাহলে পুরো জিনিসটা সেম হয়ে গেল। এবার লসাগু করো, x × x+6, x আর x মিলে গেল, তাহলে থাকলে কত, x আর x মিলে গেল, তাহলে x+6 এর সঙ্গে 6 গুণ, তাহলে 6 × x+6 মাইনাস x+6 মিলে গেল, তাহলে x এর সঙ্গে 6 গুণ করলে 6x ইকুয়াল টু, এটাও কাটা 5/60, পরে কাটাকুটি করছি। এবার দেখো কাটাকুটি করো, 5 × 5, 5 × 12, 60 ছোটো করে নিলাম, দাগ দাও, 6 এর সঙ্গে x গুণ করলে 6x প্লাস a প্লাস 6 6 36 মাইনাস 6x, দেখো নিচে আছে x গুণ করলে x² প্লাস a প্লাস 6x, দেখো প্লাস 6x মাইনাস 6x উপরে কাটা, এদিকে থাকলো 1/12, বা দাও, উপরে থাকলো 36 আর নিচে থাকলো x² প্লাস 6x ইকুয়াল টু 1/12। এবার কোনাকুনি গুণ করা, বজ্র গুণ, x² প্লাস 6x তার সঙ্গে 1 গুণ করলে এটাই হবে, আর 36-এর সঙ্গে 12 গুণ, 36-এর সঙ্গে 12 গুণ, 2 6, 12 2 হাতে 1, 2 3 6 আর 1 7, 1 6 6, 1 3 3, 2 7 6 13, 3 হাতে 1, 3 রেখে 4, 432। তাহলে পরের লাইনে x² প্লাস 6x 432, এদিকে আসলে মাইনাস 432 ইকুয়াল টু 0। পরের লাইনে x² প্লাস x, তো নিশ্চয়ই জানো, মাইনাস 432 ইকুয়াল টু 0। এবার পরের লাইন কী হবে, দেখো পরের লাইন করার আগে ব্যাকেটে কী লিখবো সেটা আগে ভেঙে নিই। 432কে ভাঙো, কত দিয়ে হবে, 2 দিয়ে হবে, 2 16, আবার 2 দিয়ে হবে 108, 2 দিয়ে হবে 54, 2 দিয়ে হবে 27, 3 9 27, 3 তিরিক্ষে 9, দেখি এবার কী হয়, 3 তিরিক্ষে 9, 9 3 27, ওপরের কটা 2 2 4, 4 2 8, 8 2 16, 27 আর 16 আমাদের বানাতে হবে কত, 6 বানাতে হবে, 27 আর 16 হচ্ছে না 6, অন্যভাবে 2 2 4, 4 3 12, 12 12 2 24, ওখানে দেখি 2 3 6, 6 3 18, এই তো হচ্ছে 24 থেকে 18 বাদ দিলে, বোঝা গেল না, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 2 2 4, 4 2 8, 8 3 কত হলো 24, আর এগারো গুণ করো, 2 3 6, 6 3 18, দেখো 24 থেকে 18 বাদ দিলেই দেখো 6 হয়, তাহলে কত লিখবো, 24 বিয়োগ 18, তাহলে হবে x² প্লাস a প্লাস 24x প্লাস a মাইনাস 18x মাইনাস 432 ইকুয়াল টু 0। পরের লাইনে কমন নেবো, এই দুটো থেকে কমন আর এই দুটো থেকে কমন, x কমন যাবে, তাহলে x প্লাস 24, আর এখান থেকে মাইনাস 18 কমন, তার মানে x মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস কত 18 কতই হলো, 18 24 হলো, তাহলে 24 সমান সমান 0। তাহলে এই দুটো এটা থেকে আর এটা থেকে কমন নেবো, এখান থেকে হচ্ছে x প্লাস 24 আর এখান থেকে হচ্ছে x মাইনাস 18 করে থাকবে ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে x প্লাস 24 ইকুয়াল টু একবার 0 আর x মাইনাস 18 ইকুয়াল টু একবার 0, তাহলে x সমান সমান মাইনাস 18 দিকে গেলে হবে প্লাস 18
আর এদিকে এক্স সমান সমান +24, এদিকে গেলে হবে -24। যেহেতু এটা মাইনাসে এসছে, ঋণাত্মক মান এসছে, এটা আমাদের বাদ হয়ে যাবে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কি এক্স কি ধরেছিলাম কুন্তল এক্সটি জিনিস তৈরি করে 6 ঘন্টা। এখানে কি কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে, এই তো উত্তর এটাই। তাহলে অতএব কুন্তল ওই সময়ে 18টি জিনিস তৈরি করে। একদম মাধ্যমিক পরীক্ষা আসার মতন একটা অঙ্ক, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট যে অঙ্কটা আছে কত, এটা একটা উদাহরণ থেকে অঙ্ক দিয়েছে, বলছে b² - 4ac কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের কি বলা হয়? এই যে b² - 4ac, আমরা সিদ্ধারাচার্যের সূত্রে কি শিখেছি, x সমান সমান -b ± √b² - 4ac/2a। এই যে রুটের মধ্যে যেটা থাকে b² - 4ac, এর একটা নাম আছে, কি আমরা কি বলি? একে আমরা বলি নিরূপক। কি বলি? নিরূপক। আচ্ছা, এই নিরূপক আমরা কি জানি, এই নিরূপকের মান কখনোই কি হলে হবে না, নিরূপকের মান যদি ঋণাত্মক চলে আসে কোনোভাবে, শূন্য হলেও হবে, প্লাসে আসলেও হবে, কিন্তু যদি কোনোভাবে মাইনাসে চলে আসে তাহলে সেইটা দ্বিঘাত সমীকরণের যে অঙ্ক সেটা করা যাবে না, সেখানে আমাদের থামিয়ে দিতে হবে। ঠিক আছে, আলটিমেট এই যে প্রশ্ন করেছে b² - 4ac কে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের কি বলা হয়? কি বলা হয়? একে সমীকরণের নিরূপক বলা হয়। এটা হচ্ছে আমাদের উত্তর। কি বলা হয়? নিরূপক বলা হয়। উত্তরটা ভালো করে লিখে নিও। জাস্ট ছোট্ট অঙ্ক ছিল, লাস্ট অঙ্ক করিয়ে দিলাম। আর যে কথাগুলো বলছি এখানে আমরা শেষ করে দিচ্ছি অঙ্ক, হ্যাঁ, এখানে শেষ করে দিচ্ছি। আর যে কথাটা বলছিলাম, কোষে দেখি 1.2 এর আমি একটা অঙ্ক করালাম না, কারণ 1.2 এর অঙ্ক সব কটা করিয়ে দিয়েছি, উদাহরণ থেকে শুরু করে পুরো চ্যাপ্টার একদম শেষ করে দিয়েছি, একটাও বাদ নেই। ওটা যদি কেউ পড়তে এসে না থাকো, অবশ্যই অন্য কারোর খাতা দেখে করে নিও। আর এইগুলো করানো ছিল না বলে এগুলো আমি করিয়ে দিলাম।